নজর রাখছে এবারে বাংলাদেশের দিকে। বাংলাদেশের ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান, তিনি এবার খুন হলেন। ইউনূসের বাংলায় খুন হলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রায়হানের দেহ উদ্ধার, পরিকল্পিত হত্যা অভিযোগ পরিবারের। এই নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, রায়হানের পরিবার অভিযোগ করেছে যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, কি বলবে এই নিয়ে? দেখো, গতকাল রাজধানী ঢাকায় এবং গতকাল রাতে রাজধানীর বসুন্ধরা যে আবাসিক, যেটা অত্যন্ত তোমার হচ্ছে জনপ্রিয় এবং জনপ্রিয় সেই বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ঘর থেকে লাকসাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দেহ উদ্ধার হয়। আর তারপরে কিন্তু চাঞ্চল্য শুরু হয় এবং যেটা জানা যাচ্ছে যে ঢাকার গুলশান থেকে লাকসাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হানের মরদেহ উদ্ধার হয়েছে। তিনি যেহেতু হাসিনার দলের একজন ছাত্র নেতা ছিলেন এবং এখনো পর্যন্ত হাসিনার দেশ ত্যাগের পর ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিলেন, তার জন্যই তাকে গুম করে হত্যা করা হয় বলে মূলত অভিযোগ তার পরিবারের। এবং তার পরিবারের অভিযোগ সম্পূর্ণভাবেই তিনি যেহেতু হাসিনার যে পরপর বেশ কয়েকটি যে আন্দোলনের ডাক দিয়েছিলেন, সেই আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং নেতা কর্মীদের তিনি ঢাকাতে নিয়ে এসে একটা আন্দোলন করেছিলেন, তার জন্যই তাকে গুম করে হত্যা করে। মূলত অভিযোগের দিক জামাত এবং বিভিন্ন যে জঙ্গি গোষ্ঠীগুলি রয়েছে সেই জঙ্গি গোষ্ঠীগুলির দিকে। যেটা জানা যাচ্ছে যে সেই ঘরটির গ্রিলের থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় এবং এত নিচু থেকে একজন মানুষ কখনোই আত্মহত্যা করতে পারে না। তাকে গুম করা হয়েছে, গুম করার পরে তাকে হত্যা করে এইভাবে একেবারে জানলার উপর থেকে কিন্তু তাকে ঝুলিয়ে দেওয়া হয়। এবং সেই সঙ্গে আরো তোমাকে জানিয়ে রাখি যে লাকসাম জবাই খানার পাশে একটি মৃতদেহ কিন্তু গতকাল পাওয়া গিয়েছিল। স্থানীয়দের যেটা ভাষা, কেই বা কারা এই লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গন্ডাপাড়ায় এই লাশটি ফেলে চলে যায়। এটি কে ফেলেছে বা এই লাশটি কার সেটা এখনো জানা না গেলেও মনে করা হচ্ছে যে আওয়ামী লীগের বহু তোমার হচ্ছে নেতা কর্মীরা, ছাত্রলীগের বহু নেতা কর্মীরা বা যুবলীগের বহু নেতা কর্মীরা তারা বিভিন্ন এক জেলা থেকে অন্য জেলায় আত্মগোপন করে রয়েছে। সেই সময় জানাজানি হলেই তাদেরকে এইভাবে মেরে তাদের লাশটা ফেলে দেওয়া হয়। এইরকম তার বেলাতেও এই ঘটেছে বলে মূলত অভিযোগ আওয়ামী লীগের। ধন্যবাদ মনিরুল। আপনারা শুনলেন বাংলাদেশের ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান, তার এই হত্যাকাণ্ড মূলত পরিকল্পনা বলেই অভিযোগ উঠছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এবং এই ধরনের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ছাত্রলীগের ভূমিকা নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।